আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। পায়ে দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা চারজন শক্তিশালী ফেরেশতা নিযুক্ত করছে, যাহার মাধ্যমে আল্লাহ তাআলা পুরো পৃথিবীটিকে নিয়ন্ত্রণ করে। এক, জিবরাইল আলাইহিস সালাম। এই জিবরাইল তার 600 পাখা আছে, বলতে যে 2টি পাখা যদি সে মেলে দেয়, পৃথিবী সমস্ত অন্ধকারে ছেয়ে যাবে, পৃথিবীতে কোনোদিন সূর্যের আলো পড়বে না। এই জিবরাইল আলাইহিস সালামের কাজ হচ্ছে, তিনি ওহী আল্লাহ তাআলা কখন আদেশ নির্দেশ কী করছিলেন এটা নবীদের কাছে পৌঁছায়। জিবরাইল আলাইহিস সালামের কাজ ছিল শুধু ওহী পৌঁছাইতো নবীদের কাছে। মিকাইল আলাইহিস সালামের কাজ হচ্ছে পৃথিবীর সমস্ত খাবার নিয়ন্ত্রণ করা, পানি নিয়ন্ত্রণ করা। পৃথিবীর যদি সমস্ত পানি যদি এক করে তার মাথায় ঢালা হয়, তার নাক পর্যন্ত এই পানি আসবে না। তাহলে চিন্তা ফিকির করে দেখেন, এই মিকাইল আলাইহিস সালাম কত বড় ফেরেশতা। পৃথিবীর কত সমুদ্র আছে, পুকুর আছে, খাল বিল, কত পানি আছে। এই পানিগুলো তার মাথায় ঢাললে বলতেছে তার চিপ পর্যন্ত আসবে না। 3 নম্বর হচ্ছে ইসরাফিল আলাইহিস সালাম। আল্লাহ তাআলা এই ইসরাফিল আলাইহিস সালামকে তৈরি করার পরে একটা বাঁশি তার কাছে দিয়ে দিয়েছেন। বলতেছে এই বাঁশিতে এতগুলো ফুটো আছে, সর্বনিম্ন যে ছোট্ট ফুটোটা আছে, এই পৃথিবীর মধ্যে 10টা দুনিয়া সমান ওই ছোট্ট ফুটা দিয়ে ঢুকবে আর বেরাবে। তাহলে কতগুলো ফুটো আছে? তাহলে এই ফুটোই যদি এত বড়, তাহলে বাঁশিটা কত বড় হতে পারে? আর বাঁশিটা যদি এত বড় হয়, তাহলে ওই ফেরেশতাটা কত বড় হতে পারে? ভাই, আপনি যদি চিন্তা ফিকির করেন, আপনার মাথা কাজ করবে না। কারণ এই চিন্তা ফিকির মানে কোনো সাধারণ মানুষের বোধগম্যই নয় মনে হয়। কারণ আল্লাহ তাআলা তাহলে এই ফেরেশতার কত বড় করে সৃষ্টি করেছে। তারপর আজরাইল আলাইহিস সালামের কাজ হচ্ছে যত প্রাণী আছে, যারা জীবিত, যারা জীবন আছে, তাদেরকে অবশ্যই মৃত্যুবরণ করতে হবে। আর এদের জীবন সমাপ্ত করার কাজে হচ্ছে আজরাইল আলাইহিস সালাম। অনেকেই প্রশ্ন করে যে বাংলাদেশে একজন মরে, একই সময় আমেরিকায় একজন মরে, এক সময় লন্ডনে একজন মরে, এরকম মানুষে কেমন করে আজরাইল আলাইহিস সালাম একসাথে সবার জীবন নেয়? তো উদাহরণস্বরূপ আসছে যে এই আজরাইল আলাইহিস সালাম পুরা পৃথিবীটা তার থাকে হাতের তালুর উপরে। তাহলে হিসাব করে দেন, তার যে হাতের তালুর উপরে যদি এই পুরো পৃথিবীটা থাকে, তাহলে তার হাতটা কত বড়, তার হাতটা কত বড়, আবার এই ফেরেশতাটা কত বড়। ভাই দোস্ত বুজুর্গ, আসলে মানুষের চিন্তা ফিকিরেই আসবে না। এই জন্য ভাই, সেই আল্লাহ তাআলা মানুষকে খুব যত্ন করে সৃষ্টি করেছেন, আর এই ফেরেশতাদের উপরে মর্যাদা দিচ্ছে মানুষকে। মানুষ যখন ঈমান আমলের উপর থাকবে, আল্লাহ তাআলা এই ফেরেশতাদের চেয়েও অধিক সম্মান দেবে। তাই আমরা ওই ঈমান আমলের উপর থাকার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে বোঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।